রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আল্লাহরই হয়তো একটা ইশারা। ও এমন কোনো দিন নাই যে স্কুলে না যায়। ওর ক্লাসের প্রেজেন্টেশন সবচেয়ে বেশি থাকে, এবং যদি কোনো কারণে ঝড় বৃষ্টি বা কোনো কিছু হয়, ও দেখা যায় যদি কোনো কারণে স্কুলে না যেতে পারে, মানে একেবারে সারাদিন কান্নাকাটি করে। ওকে আমার অনেক কিছু করে তারপর ম্যানেজ করতে হয়। তো ওই দিন সকালবেলা হ্যাঁ, স্কুলে যাওয়ার জন্য পাগল। তো যথারীতি ওই দিনও একদম রেডি হওয়ার পর ও নিজে থেকেই বলতেছে ওর আম্মুকে যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মন টানতেছে না যাওয়ার জন্য। তো আমরাও আসলে আর জোরাজুরি করি নাই ওকে। তো এটা আল্লাহরই হয়তো বা একটা, আর কি বলবো, যে এটা একটা রহমত আল্লাহর উপর, আমাদের উপর আল্লাহ এমনভাবে বিষয়টাকে, মানে আমাদের উপর আল্লাহ রহম করেছেন যে এত বড় একটা দুর্ঘটনা হলো। ওর ক্লাসেরই সবচেয়ে বেশি, আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে ওর ক্লাসেরই সবচেয়ে বেশি স্পট ডেড বলেন বা দুর্ঘটনা বলেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওর ক্লাসেই। হ্যাঁ, ও পেছনে, ও তৃতীয় শ্রেণীর স্কাই শাখায় সেকশনে। তো কি বলবো ভাই, আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ এমন একটা রহমত নাজিল করেছেন আমাদের উপরে। কিন্তু খারাপ লাগে ওর সাথে, এখন ও মানে একদম টোটালি একটা ট্রমার মধ্যে আছে। সাথে তো কেউ নাই, ও কার সাথে, ইভেন ওর যতদূর শুনেছি ওর ম্যাডামও বেঁচে নেই। তো এখন কার সাথে ক্লাস করবে, কাকে নিয়ে ক্লাস করবে? আমরা ওর একটা ছবির অ্যাপ্লিকেশন দেখছি। হ্যাঁ, ও জাস্ট 3-4 দিন আগে ও শারীরিক অসুস্থতার কারণে লিভ নিয়েছিল। তো ওইটার একটা অ্যাপ্লিকেশন ও করেছিল, মনে হয় যে ওই পোড়া বা ধ্বংসস্তূপের মধ্যে থেকে কেউ একজন পেয়েছে এটা। তো আমি দেখলাম যে অনেক ধরনের রিউমার হচ্ছে ওর এটা দিয়ে, বিভিন্ন ফেসবুকের গ্রুপে এটা দেওয়া হচ্ছে যে ও আর আমাদের মাঝে নেই। আল্লাহ ওকে, আমি বুঝি যে এটা মানুষের ইমোশন, বা এটা অনেকে, এটা এমন একটা ব্যাপার যে যে কোনো একটা কিছু পেলে এটাকে নিউজ করে দিচ্ছে। বাট আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। আমি সকলের কাছে প্রার্থনা করি যেন কোনো ধরনের রিউমার যেন না হয়, আর ওর সাথে যারা নাই ওদের জন্য যেন সবাই দোয়া করে, আমি এটাই প্রত্যাশা করি। আর আমার মেয়ের জন্য যেন সবাই দোয়া করে। স্কুলে না গিয়েই আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। এটা আসলে এই ব্যাপারটা, মানে কি বলবো, এটা বাবা তো স্কুলে যেতে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না, কারণ মানে এমন কখনো হয়নি যে ও নিজে থেকে বলতেছে যে আমি স্কুলে যাব না, এটা কখনো হয়নি। ওই দিনই শুরু হয়েছে, এবং আমরাও আর জোরাজুরি করিনি ওকে স্কুলে যাওয়ার জন্য বা ইয়ে করার জন্য। তো যখন এই দুর্ঘটনার কথা শুনলাম, আসলে হ্যাঁ হ্যাঁ, ওর বন্ধুরাই সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে। এখন এটা আল্লাহর একটা বিশেষ রহমত ছাড়া আর কিছু না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।